ফসলি জমির মাটি পুড়ছে ইটভাটায়। আবাদি জমি ধ্বংস করে ইটভাটা স্থাপন করে যেমন ফসলি জমি নষ্ট করা হচ্ছে, তাছাড়াও ইটভাটার কালো ধোঁয়া কেড়ে নিচ্ছে মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমরা দেখাবো, কংক্রিট হলো ব্লক তৈরির মেশিন। তো এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে বাংলাদেশেই উৎপাদন করেছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড। তো এই মেশিনটা আমাদের গড়বে হচ্ছে চট্টগ্রামে। তো আমরা আমাদের এই জায়গাটাতে স্বল্পতার কারণে আমরা ফুললি প্রোডাকশন আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম না, কিন্তু আমরা মেশিনটা অটোমেটিক সিস্টেমে কীভাবে প্রোডাকশনটা চলে সেই সিস্টেমগুলো আপনাদেরকে আমরা দেখাই দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে নাকি নতুন নতুন ভিডিও তারা পেয়ে যায় এবং কি যারা বিজনেসে আগ্রহী তারা যারা বিজনেসে আসতে পারে। তো এই ভিডিওটা, এই ফুললি ও প্রোডাকশন ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো চট্টগ্রামে। হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে মেশিনটা চালু হয়ে যাবে ওখানে। তো আমরা এখান থেকে একটা প্রাইমারি স্টেজে চালু করে প্রোডাকশন করে দেখে দেন আমরা মেশিনটা ডেলিভারি দিচ্ছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা কমপ্লিট এখান থেকে প্রোডাকশন করে দেখে দেন হচ্ছে সাইডে ডেলিভারি করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং কি 7 দিন পরে আমাদের ফুললি প্রোডাকশন করা ভিডিওটা পাবেন। আমরা আগেও অনেক ভিডিওগুলো দিয়েছি, আমাদের যে সমস্ত মেশিনারিজগুলো বিভিন্ন জায়গাতে গিয়েছে। তো এখন আমাদের নতুন মেশিনারিটা যাচ্ছে চট্টগ্রামে। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি দেশের তৈরি মেশিন দেশে ব্যবহার করবেন এবং কি দেশের অর্থ দেশেই রাখবেন, নিজেও স্বাবলম্বী হবেন, দেশকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন। আমরা এখন দেখব কিভাবে অটোমেটিক সিস্টেমে আমরা মেশিনটাকে রান করব। তো ম্যানুয়াল সিস্টেমটা আমি একটু পরে দেখাবো আপনারা প্রথমে ধৈর্য সহকারে দেখেন যে ভিডিওটা যে আপনার অটোমেটিক সিস্টেমে কিভাবে রান করে। তো আমরা মূল পেজে চলে যাচ্ছি। দেখেন আপনার প্রথমে আমাদের অটোমেটিক এখান থেকে আপনার যদি অফ থাকে, অফ পজিশন আছে, ম্যানুয়াল প্লাস হচ্ছে অটোমেটিক। আমরা এখন অটোমেটিক সিলেক্ট করে নিলাম যে আমরা আসলে মেশিনটা কিভাবে রান করব। তো অটোমেটিক মোড সিলেক্ট করার পরে আমরা এখন প্রোগ্রামে চলে যাব। দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ফুললি অটোমেটিক একটা পিএলসি কন্ট্রোল মেশিন লেখায় আসতেছে, ফুললি অটোমেটিক সিস্টেমে আপনার চালু হবে। তো এখন আপনারা দেখেন যে ফুললি অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। আসেন দেখা যাক আপনাদের র মেটেরিয়ালটা আমরা দিয়েছি। মেটেরিয়ালটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক সিস্টেমে কিন্তু নেমে যাচ্ছে স্কেলিং পার্টটা, যেটা দেখি র মেটেরিয়ালটা আমরা কতটুকু দিয়েছি নির্ধারণ করার পর সেই কতটুকু নেমে আবার নিচেই ওয়েট করছে আবার র মেটেরিয়ালটা নেওয়ার জন্য। আর এখানে মেশিনের যে সমস্ত র মেটেরিয়ালগুলো আমরা দিয়েছি সেই র মেটেরিয়ালগুলো আমরা কিন্তু সবগুলা ফাংশনই অটোমেটিক টাইমিং সেট করতে পারবো যে এই র মেটেরিয়ালটা আমার কতক্ষণ মিক্সিং করতে হবে বা কতক্ষণ পরে আমাদের গেটগুলো খুলবে বা এইটাকে কনভেয়ার বেল্ট সিস্টেমে নিয়ে যাবে, যে কীভাবে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন আপনার মিক্সিং সিস্টেমটা বা এখানে ওয়াটার সিস্টেমটাও ফুললি অটোমেটিক, যে আমাদের ওয়াটার কতটুকু ওয়াটার লাগবে সেই ওয়াটারটাও আমরা নির্ধারণ করার পরে কিন্তু আপনার ওয়াটারটাও চলে আসবে। সিলার বক্সটা আপনার র মেটেরিয়ালটা কিন্তু আমাদের ফিলিং করে দিয়ে কতটুকু র মেটেরিয়াল লাগছে অটোমেটিক সিস্টেমেই ভাইব্রেশন প্লাস মিক্সড সবটা ফাংশনে
এখানে